হ্যালো বন্ধু, আমি মনোরঞ্জন রায়। দিস ইজ সাকসেস চ্যানেলে আপনাদেরকে স্বাগত। তো আজকে আমরা বুস্টার ডোজ, এই বুস্টার ডোজ সম্বন্ধে আমরা আলোচনা করতে চলেছি যে এই বুস্টার ডোজ কী। তো এই বুস্টার ডোজ হচ্ছে আমাদের কি পড়াশোনা নিয়ে। ওকে, জাস্ট আমরা যে আমাদের সামনে এক্সাম মনে করো তোমার ডাব্লিউবিপি, তারপর ডাব্লিউবিপি এসআই, এসএসসি, তারপর সিজিএল। ওকে, এক্সট্রা 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 ওকে, এই এক্সট্রা এক্সট্রা আমাদের আছে, এক্সাম আছে। তো এই কম্পারেটিভ এক্সামগুলি আমরা যখন এক্সাম দিই তখন আমাদের সমস্যা হয়। কী সমস্যা? যে আমরা ইংলিশ জানি না, ওয়ার্ড মিনিং ভালোভাবে বুঝতে পারি না, কোশ্চেন ভালোভাবে বুঝতে পারি না, অঙ্কের সমস্যা হয়। কেউ নতুন এক্সাম দিচ্ছে, কেউ দিয়েছে তবু সে ফেল করে, তার মার্কশিটে প্রবলেম করে। ওকে, তো সেই এই বুস্টার ডোজ পেলে সে সব এই এক্সামে পাস হতে পারবে এবং সে কিন্তু মানে ভালো রেজাল্ট করতে পারবে। ওকে, তো এই বুস্টার ডোজ কী? দেখো, সবাই কিন্তু এক না, কারো ব্রেন অল্প, কারো ব্রেন বেশি। কেউ বুঝতে পারে 1 সেকেন্ডে, কেউ বুঝতে পারে 10 দিনে, মানে 10 দিনে তো সে বুঝতে পারে। সেও 1 সেকেন্ডে, যে 1 সেকেন্ডে বুঝতে পারে তার আইকিউ খুব বেশি, আর যে 10 দিন পরে বুঝতে পারে তার আইকিউ খুব কম। কিন্তু তারও কিছু বিশেষ গুণ আছে। ওকে, তারও কিছু কিন্তু বিশেষ গুণ আছে। তো যাই হোক, আমরা ব্রেন নিয়ে আলোচনা করবো না। তো এখানে আমরা বুস্টার ডোজ সম্বন্ধে আলোচনা করব। তো এই বুস্টার ডোজ কী কী? তো এই বুস্টার ডোজ হলো আমাদের 1 নম্বর হলো আমাদের জিকে। আমাদের জিকে প্রবলেম থাকে অনেক সময়, যে অনেক সময় কি, যে জিকে থেকে 30টা 25টা করে কোশ্চেন আমাদের দিয়ে দেয়। তারপর আছে কি, তোমাদের দ্বিতীয় হলো তোমার কারেন্ট অ্যাফেয়ার্স, এটা সিএকে। ওকে, তারপর 3 নম্বর হলো আমাদের ইংলিশ, যেটা ইংলিশে আমাদের সমস্যা হয় শূন্যস্থান পূরণ করতে। ওকে, হয়ে গেল। এরপরে দেখবো আমরা 4 নম্বর হচ্ছে তোমার ম্যাথে আমাদের প্রায় সমস্যা, কেউ ঘোল খায়। হ্যাঁ, যে ম্যাথে খুব পারে তাদের কিন্তু ইংলিশের সমস্যা, আবার জিকে না হলে সমস্যা। আবার যে জিকে খুব পারে, ম্যাথে একটু সমস্যা, নাহলে ইংলিশের সমস্যা। আবার যে ইংলিশ আর ম্যাথ পারে তাকে জিকে খুব সমস্যা হয়ে যায়। তারপরে যে জিকে আর ইংলিশ পারে তার ম্যাথে খুব সমস্যা হয়ে যায়। মানে তোমার কিন্তু সে কোনোভাবেই দেখো জিকে, ম্যাথ আর ইংলিশ খুব সহজে সে কমপ্লিট করতে পারে না। মানে তার কিন্তু সমস্যা একটু কমজোরি তার আছেই। সে তোমার ম্যাথেই বলো, জিকে বলো আর ইংলিশে বলো। তারপর তোমার আছে কি 5 নম্বরই রিজনিং, রিজনিং এটা কিন্তু তোমাদের হচ্ছে ডাব্লিউবিএস সিলেবাস, মনে করো এই 5টা। ওকে, জিকে, কারেন্ট অ্যাফারেন্স, তারপর তোমার ইংলিশ, ম্যাথ আর রিজনিং, এটা তোমার কি একদম ডাব্লিউবি সিলেবাসের মতো। ওকে, তোমার আরও আদার্স সাবজেক্ট আছে, যেমন তোমাদের হিন্দিতে সমস্যা, হিন্দি গ্রামার, তারপর তোমার বাংলা ল্যাঙ্গুয়েজ, মানে তোমার বাংলা গ্রামার। ওকে, এগুলো তোমাদের অনেক সমস্যা। তো এই সমস্যাগুলো কিন্তু এলোমেলোভাবে তোমাদের মাথায় কিন্তু ঘোলমেল খায়, যে কি করব, কি না করব, কীভাবে করতে হবে, কীভাবে সিলেবাস আমাদের কমপ্লিট করতে হবে। ওকে, তা দেখো, এই জিকে আমাদের সিম্পলভাবে আমাদের যে জিকে আমরা কোন বই থেকে পড়বো, মানে জেনারেল নলেজ যে আমরা পড়বো কোন বই থেকে, রাইটারের নাম কি। ওকে, তো তার মধ্যে আমি একটা বইয়ের নাম বলি, যেটা হলো তোমাদের তপতি পাবলিকেশন। ওকে, এই তপতি যেটা তোমার হচ্ছে ডক্টর মৌসুম মজুমদারের। তো এই বইটা খুব বেস্ট, মানে আমার মতে খুব বেস্ট আর কি বলা চলে। তো এই বইটা বাংলা ভার্সনে খুব বেস্ট বলা চলে। হ্যাঁ, ইংলিশে তোমাদের লুসেন্টের বই, আর এস থেকে লুসেন্টের বই একটু বেটার মনে হয়। ওকে, তো যাই হোক, তোমরা এই জিকের মধ্যে তোমাদের তপতি বইটা মনে করো পড়লা। তো তপতির বইয়ের মধ্যে তোমাদের দেখবা যে 8,000-এর মতো তোমাদের শর্ট প্রশ্ন আছে,
একটা না, দুইটা না, 8,000 শর্ট প্রশ্ন। ওকে, তো এখান থেকে তুমি না হলেও তুমি 50টা করে তুমি যদি ডেলি এই এমসিকিউ কোশ্চেন মুখস্থ করবা। ওকে, ডেইলি এমসিকিউ কোশ্চেন তোমাদের মুখস্থ করতে হবে, সেটা তোমাকে লিখতে হবে প্লাস পড়তে হবে। ওকে, তুমি পড়বা 4বার আর লিখবা তোমাকে, লিখতে হবে তোমাকে 2বার বা 3বার। ওকে, তো কিন্তু হ্যাঁ, তোমাকে যখন শর্ট প্রশ্ন মাথায় ঢুকতেছে না তখন তুমি কি করবা, তাই তো? হ্যাঁ, তো দেখো তোমাদের জিকে কিন্তু তোমাদের ডেসক্রাইপটিভ টাইপের পড়তে হবে, মানে যেভাবে আলোচনা করে। ওকে, তোমাকে 1 নম্বর হতো তোমাকে, সেটা তোমাকে 2 ঘন্টা কন্টিনিউ পড়তে হবে। ওকে, প্লাস তোমাকে টিউশন পড়াইতে হবে। তোমাদের মনে করো ছোটো বাচ্চাদের হোক বা তোমাদের ক্লাসমেটেরই হোক, তোমরা গ্রুপ ডিসকাস করো, এটা তোমাদের বেস্ট, এটা তোমাদের বেস্ট আইডিয়া। হ্যাঁ, গ্রুপ ডিসকাস করলে তোমাদের বেস্ট আইডিয়া, কিন্তু হ্যাঁ তোমাদের তোমরা যখন গ্রুপ ডিসকাস করবা 2 জন বা 3 জনে, তখন তোমাদেরকে কিন্তু 3 জনকে তোমাদের মনে করো তোমরা 3 জন গ্রুপ ডিসকাস করলা, একজন কেউ ইংলিশে খুব ভালো পারে, একজন বাংলায় খুব ভালো পারে, একজন হিন্দিতে খুব ভালো পারে। তো দেখো 3জনই কিন্তু তোমাদের আলাদা আলাদা গুণ আছে। তো এই 3টা গুণে তোমরা যদি সবাইকে শেয়ার করো, দেখো তুমি তুমি যে ইংলিশ পারো, তুমি বাংলা খুব পারো, তো তুমি বাংলা একে তুমি ট্রান্সফারভাবে ভালোভাবে বুঝিয়ে দিচ্ছ, তাহলে কি এও মাথায় ঢুকতেছে, কিছুটা হলো ঢুকতেছে। তারপর এ হিন্দিতে পারে, তখন তোমাকে এই হিন্দিতে কিছু বুঝিয়ে দিচ্ছে, তাহলে তোমাকে হিন্দিতে কোনো সমস্যা নেই, তাই তো? এই গ্রুপ ডিসকাস জিনিসটা তোমাদের অনেক বেটার। চাকরির ক্ষেত্রে অনেকেই গ্রুপ ডিসকাস করেই অনেক পথে এগোয়। ওকে, সে তোমাকে 3জন হোক, 4জন হোক, 5জন হোক, 10জনে হোক, তোমাকে করতে হবে। ওকে, হ্যাঁ, এই গ্রুপ ডিসকাস যখন তোমরা শুরু করলা, ওকে, তখন কিন্তু মনে করো যে 3জন করেই তোমরা গ্রুপ ডিসকাস শুরু করেছো। তো এই 3জনকেই তোমাদের এক হতে হবে। মানে কারো প্রবলেম যে আমাদের মাথা ব্যথা আমি যাইতে পারবো না, যে কারো জ্বর আমি যাইতে পারবো না, আমার বাড়িতে কাজ আমি যাইতে পারবো না, আমার সমস্যা তোরা দুজনে কর, এরকম হলে চলবে না। তোমাদের আগে একটা বেস্ট টাইম খুঁজে নিতে হবে, সেটা তোমার সকালবেলায় হোক, তোমার মর্নিংয়ে হোক, তারপর তোমার ইভিনিংয়ে হোক, তারপর তোমার নাইটে হোক, মানে রাত্রিতে। তো তোমাদের কিন্তু মেইন পড়ার টাইম যেটা তোমার পড়ার টাইম তোমাকে হচ্ছে তো মর্নিংয়ে। এই মর্নিংয়ে পড়লে তোমাদের কি একটা বেস্ট নলেজ তোমাদের মাথায় ঢুকে যায়। ওকে, তারপর তোমাদের হচ্ছে ইংলিশ, মানে তোমাদের বেস্ট যে গ্রুপ ডিসকাস যে আলোচনা করার টাইম, সেটা তোমাদের হচ্ছে দুপুরবেলাটা। এই দুপুরবেলায় তোমরা মনে করো যে 11টা থেকে তোমরা 4টা অবধি বা 3টা অবধি তোমরা গ্রুপ ডিসকাস করবা, সকাল 11টা থেকে বিকেল 3টা। এই টাইমটা তোমাদের বেস্ট টাইম। এই টাইমে তোমরা যদি গ্রুপ ডিসকাস করো তাহলে তোমাদের ভালো হবে। কেননা এই টাইমে তোমরা যখন দেখো তোমরা কেউ কেউ ফালতু মানে ঘুরে বেড়াও, কারো কাজ সমস্যা থাকে। ওকে, সপ্তাহ হলো তোমাদের 2-3 দিন তোমাদের গ্রুপ ডিসকাস করানো দরকার, মানে নিজে নিজে করানো, মানে নিজে নিজে করা দরকার। ওকে, এটা তোমাদের বেস্ট টাইম। তো যাই হোক, তোমাদের জিকে কিন্তু তোমাদের এখান থেকে 2 ঘন্টা তোমাকে কন্টিনিউ করতে হবে। মনে করো তোমাকে জিকে যে পড়বা কোন চ্যাপ্টার থেকে পড়বো, তাই তো? তোমাকে আজকে হিস্ট্রি হিস্ট্রি চ্যাপ্টার থেকে পড়লাম 1 ঘন্টার এখানে, প্লাস তারপর পড়লাম এখানে 1 ঘন্টা পড়লাম, আর তোমাকে এখানে জিওগ্রাফি থেকে তোমাকে এখানে আমি 1 ঘন্টা চয়েস করলাম, বা আধা ঘন্টা করে পড়তে পারো। আধা ঘন্টা পড়লে তোমাদের 2 ঘন্টার ওখানে তোমার 4টা সাবজেক্ট হয়ে যায়। ওকে, তো দেখো এখানে আমরা কি করলাম যে হিস্ট্রি থেকে 1 ঘন্টা আর জিওগ্রাফি থেকে 1 ঘন্টা। আচ্ছা, এটাকে যদি আমরা আধা ঘন্টা পড়ি 30 মিনিট করে, এখানেও আমরা 30 মিনিট করে, তাহলে 1 ঘন্টার মধ্যে আমাদের 2টা সাবজেক্ট হয়ে যাচ্ছে না? তাহলে আলাদা আরও এক্সট্রা আমরা 2টা সাবজেক্ট যুক্ত করতে পারতেছি, তাহলে আমরা কি 4টা সাবজেক্ট পড়লাম। তো এই 2 ঘন্টা তোমাদের কন্টিনিউ 5 দিন পড়তে হবে। হ্যাঁ, সপ্তাহে 7 দিন, সপ্তাহে আমাদের কি থাকে, এই 7 দিন থাকে। এই 7 দিন এরম তুমি যদি পড়ো না, তোমার মাথা একেবারে পাগলা হয়ে যাবে। ওকে, পাগল হয়ে যাবে, মানে ব্রেন লস হয়ে যাবে। তো সেটাকে ঠান্ডা করার জন্য তোমাকে সপ্তাহে 1 দিন তোমাকে ছুটি নিতে হবে। এই ছুটি তুমি যদি নাও তোমাদের পক্ষে ভালো হবে।
এক নম্বর, যেটা তোমার সানডে হোক, সানডে অনেক দিনে সবাই ছুটি নেয়, ওকে। তো তোমাকে একদিন তোমাকে রেস্ট নিতে হবে। তো একদিন তুমি রেস্ট নিলা, বাকি থাকলো তোমাদের এখানে 6 দিন। এই 6 দিনে তোমাকে কি করতে হবে, দে যে তোমাকে 5 দিন কন্টিনিউ তোমাকে পড়তে হবে বা গ্রুপ ডিসকাস করতে হবে, ওকে। এই 5 দিনের যে পড়াগুলা, মানে পড়াগুলো যে আছে, তুমি যে পড়লা, কী পড়লা সেটাও তো হবে, তাই তো। এই পড়াগুলো কি করবা তুমি, যে 6 দিনের মাথায় যে একদিন বাকি আছে, একদিন বাকি যে থাকবে, মনে করো তুমি রোববার ছুটি নিয়ে নিলা আর শনিবার তুমি মক টেস্ট নিয়ে নিবা। কীভাবে দেখো, এই তোমার যে এই জিকে তুমি যে পড়লা 2 ঘন্টা, সেখান থেকে কিন্তু তোমাদের জিকে 5 দিন পড়তেছো। এই 5 দিন থেকেই তোমাদের কিন্তু ডেইলি কম হলেও তোমাকে 10টা করে কোশ্চেন বের করতে হবে, এমসিকিউ কোশ্চেন। তো এই এমসিকিউ কোশ্চেন তোমরা যদি বের করো, তাহলে আমাদের আসবে সঠিক, এখানে আমাদের হাতে আসবে 50টা এমসিকিউ কোশ্চেন, যেটা তোমাদের কীভাবে দিচ্ছ, যেটা তোমরা শনিবার যেটা এক্সামটা দিচ্ছ নিজে নিজেই। এই কোশ্চেন তোমাকে নিজেকে তৈরি করতে হবে, আর তোমাকে মানে শনিবার তোমাকে দিতে হবে। এরকমভাবে তোমরা একটা দিন ঠিক করবা, যে আমরা কবে এক্সাম দিব, তারিখ ঠিক করবা, ক্যালেন্ডার সামনে নিবা, ক্যালেন্ডারের সামনে তোমরা সেটাকে আগেই গোল চিহ্ন করে রাখবা। যখন পড়া তোমাদের কমপ্লিট সাবজেক্ট শেষ হয়ে গেলো, পড়া তোমাদের এই 2 ঘন্টা পড়া, মনে করো তোমাদের 4টা সাবজেক্ট 2 ঘন্টার মধ্যে 4টা সাবজেক্ট পড়া কমপ্লিট হয়ে গেল, তখনই কমপ্লিট হওয়ার পরই তোমরা সঙ্গে সঙ্গেই তোমরা এখান থেকে 10টা কোশ্চেন তোমরা বের করবা, আলাদা খাতায় লিখে রাখবা 10টা কোশ্চেন কী কী। অ্যান্সার কিন্তু তোমার লিখবে না, সেখানে কিন্তু তোমাকে কোশ্চেন লিখতে হবে, ওকে। অ্যান্সার তোমাকে খুঁজে পরে বের করতে হবে। হয়তো তুমি আলাদা আলাদা পেজে তুমি প্রশ্নের অ্যান্সারগুলো লিখলা, এটাও হতে পারে, ওকে। তো তোমাকে সেখানে কিন্তু এইরকমভাবে তোমাকে প্রত্যেকটা সাবজেক্টে তোমাকে করতে হবে। এটা তোমাদের জিকের মধ্যে গেল, ওকে। তো দেখো বন্ধু, ভয় পেলে কিন্তু চলবে না। দেখো, যেখানে তোমাদের বেশি সময় লাগে পড়তে, সেখানে কিন্তু বুঝতে সময় লাগবে, আর সেখানে কিন্তু তোমাদের ধীরে ধীরে মাথায় ঢুকবে। হ্যাঁ, যারা জলদি করে, মানে জলদি মানে তারা খুব, যারা খুব শীঘ্র করে, মানে তাড়াতাড়ি তাড়াহুড়া করে, তারা কিন্তু পড়ে যায় মাঝ রাস্তায়। যারা শর্টকাট খোঁজে, তারা কিন্তু পড়ে যায় অলরেডি। মানে যদি সে মনে করো সে প্লেনে চড়ে যাবে, ঘুরতে যাবে, ওকে, মানে আমরা শর্টকাট যাব, হয়তো কোনো কিছু প্রবলেম থাকলো, ওকে। তো সেটা কিন্তু তোমাদের কোনো প্রবলেম নেই, তোমরা ধীরে সুস্থে পড়াটাকে এগিয়ে চলবা, ওকে। তারপর দেখো নেক্সট হচ্ছে আমাদের যেটা কারেন্ট অ্যাফারেন্স। এই কারেন্ট অ্যাফারেন্স তোমাদের একটা বলে থাকি, তোমরা প্রত্যেক দিন নিউজ পেপার খুঁজবা, নিউজ, এই নিউজ তোমরা খবর বা নিউজ পেপার তোমরা দেখবা, ওকে, পড়বা। তাহলে তোমাদের কি যে একটা নলেজ সেটাও বাড়বে। হ্যাঁ, তোমরা মনে করো যে উত্তরবঙ্গ সংবাদপত্র তোমরা পড়তেছো, বা যে কোনো একটা তোমরা খবর দেখতেছো, এবিপি আনন্দ, তো সেখান থেকে তোমাদের ভেরি ভেরি যে ইম্পর্ট্যান্ট যে যেটা তোমাদের উদ্বোধন হইলো, যে এই বাঁধটি আজকে উদ্বোধন হলো, এই ব্রিজ আজকে উদ্বোধন হলো, তারপর শ্রী রামানুজম এর মূর্তি আজকে উদ্বোধন হলো, তো সেটাকে তোমরা কি করবা, খাতায় লিখে রাখবা, যে 1 নম্বর কোশ্চেনে আমরা কারেন্ট অ্যাফেয়ার্সের অমুক কোশ্চেন। তো দেখো, এখানে কিন্তু তোমরা প্রত্যেক দিন নিউজ দেখবা, তোমাদের নলেজ বাড়বে, ওকে, খবর দেখবা। তো এখান থেকে তোমরা কি করবা, যে 10টা কোশ্চেন, 10টা হোক 20টা হোক, তোমরা কিন্তু এখানে 10টা কোশ্চেন অলরেডি সপ্তাহে কিন্তু মানে 5 দিনের যে, সেটা কিন্তু তোমাদের বের করতে হবে আলাদাভাবে, ওকে। এটা তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স এর গেল। তারপর তোমাদের খবর, কে মারা গেল, ওকে, কে কবে অলিম্পিক গেমস হবে, এসব তোমাদের অলিম্পিক গেমসে কতজন পদক পেলো, আবার পদ্মশ্রী সম্মান এবার কতজন পাবে, ওকে, এসব কিছু। যাই হোক, কারেন্ট অ্যাফেয়ার্স চলে গেল। তো এরপরে যাবো আমরা 3 নম্বরে। 3 নম্বরে দেখো, এখানে তোমাদের ইংলিশে কিন্তু অনেকের প্রবলেম, ওকে। হ্যাঁ, আমিও ভালোভাবে ইংলিশ জানি না, কিন্তু এটা আমি কিন্তু নিজে স্বীকার করছি। আমি আমি চেষ্টা করছি আপনাদেরকে ইংলিশ শেখানোর, ওকে। তো যাই হোক, এই ইংলিশ
শিখতে গেলে তোমাদেরকে প্রথমে 1 নম্বর কথা তোমাদেরকে ইংলিশ ওয়ার্ড জানতে হবে, ওয়ার্ড মিনিং। তো এই ওয়ার্ড মিনিং তোমাদেরকে 50টা হোক তোমাদের ওয়ার্ড, এই 50টা ওয়ার্ডস তোমাকে মুখস্থ ডেইলি কন্টিনিউ করতে হবে। তো সেটা তো তোমাদের কি 5 দিন যদি হয় তাহলে 5 দিন তোমাদের 250 ওয়ার্ড হয়, 250টি ওয়ার্ড। ওকে, এই 250টি ওয়ার্ড থেকে তোমাদেরকে বের করতে হবে যে 50টি ওয়ার্ড আমাদের সপ্তাহে একদিন এক্সাম দেবো। ওকে, সপ্তাহে একদিন আমরা এক্সাম দেবো, হয়ে গেল। তারপর তোমাদের যে ইংলিশটা বেসিক যে ধারণা, মানে তোমাদের ABCD এর মানে কি, এর উচ্চারণ কি, এখান থেকে তোমাদের শেষ পর্যন্ত তোমাদের ভয়েস চেঞ্জ, নয়েসেন্স চেঞ্জ যাই আছে এক্সট্রা তোমরা করবা, মানে বেসিক নলেজ থেকে। ওকে, একদম বেসিক নলেজ থেকে। তোমরা মনে করো আজকে নাউন শিখলা, নাউনের কয়টি পার্ট, কয়টি মানে কয়টি ধারণা, উদাহরণ। ওকে, এই নাউন থেকে তোমরা আজকে শিখলে নাউনের চ্যাপ্টার, তো এখান থেকে তোমাদেরকে 10টি প্রশ্ন বের করতে হবে। এভাবে প্রত্যেকটি চ্যাপ্টার তোমরা চ্যাপ্টার ওয়াইজ মানে চ্যাপ্টার ভিত্তিক তোমরা করে যাবা। এই প্রত্যেকটি চ্যাপ্টার মানে একদিনে যেই তুমি ইংলিশ পড়লা, এই ইংলিশটাকে তোমাদের কি পড়তে হবে যে 1 ঘন্টা কন্টিনিউ তোমাদেরকে পড়তে হবে। এই 1 ঘন্টা পড়বা, তো এই 1 ঘন্টার মধ্যে তোমাদেরকে ধীরে 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 সুস্থে তোমাদের পড়তে হবে। এই ইংলিশ ক্লাসটি তোমাদেরকে সাধারণত মর্নিং সেশনে মানে সকালবেলায় তোমরা যদি পড়ো তোমাদের মাথায় অবশ্যই ঢুকবে, এটা চেষ্টা আমি বলছি, আমি গ্যারান্টি দিয়ে বলতেছি। ওকে, তো যাই হোক, তোমাদের এই ইংলিশ চ্যাপ্টার থেকে তোমাদের প্রত্যেক দিন, যেটা সপ্তাহে যেটা 5 দিন হয়, সেটা একদিনে তোমাকে 10টি করে প্রশ্ন বের করতে হবে। তো সেখান থেকেও আমাদের কি 50টা ইংলিশ কোশ্চেন MCQ চলে আসবে। ওকে, MCQ চলে আসবে। তারপর দেখো যে আমরা ইংলিশ ক্লাসগুলি যে পড়বো বা করবো, কীভাবে পড়বো, পড়লেই তো আর হবে না, তোমাকে লিখতে হবে, পড়তে হবে। একটা কথা আছে বন্ধু, পড়না সমঝনা পড়ানা সমঝানা, মানে তোমার সমঝানা মানে অন্যদেরকে বোঝানো, সমঝনা মানে বুঝতে হবে, পড়না ওকে পড়না মানে পড়তে হবে, লিখনা মানে লিখতে হবে, পড়ানা মানে পড়াতে হবে। ওকে, তো এসব কিন্তু তোমাদেরকে মাথায় রাখতে হবে। তো যাই হোক, তোমাদের এই 50টি ওয়ার্ড কিন্তু তোমাদেরকে লিখতে হবে, তোমাদের 4 বার লিখতে হবে, এবং তোমাদের পড়তে হবে কম হলেও 5 বার। তুমি যদি 5 বার পড়ো, মানে তোমরা কন্টিনিউ 5 বার পড়লে চলবে না। যাই হোক, তুমি যদি কন্টিনিউ তোমাকে 4 বার পড়লা, আজকে প্রথমে তুমি 4 বার পড়ে নিলা, তারপর তুমি কী করলা, যেটাকে আমরা লিখবো না দেখে তুমি ওয়ার্ডগুলোকে লিখলা, তোমার মিনিংটা বাংলা মিনিংকে তুমি আলাদাভাবে লিখিয়ে দিলা। এটা কিন্তু তুমি 2 বার করবা। কয়বার? 2 বার করবা। যে আমরা কি করব, যে ইংলিশ ওয়ার্ড থেকে তোমরা বাংলা মিনিংটা, সেটা আমরা কি করব, 2 বার করব, 2 বার লিখব। তারপর কি করবা, যে আমরা বাংলা মিনিংটা আগে লেখা আছে সেটাকে দেখে আমরা লিখব। তারপর আমরা না দেখে চেষ্টা করব যে ইংলিশ মিনিংটা, বাংলা থেকে ইংলিশ মিনিংটা আমি কীভাবে লিখব, সেটা আমরা 2 বার লিখব। তাহলে আমাদের 4 বার হয়ে গেল, ব্যাস অলরেডি। ওকে, তো এভাবে তোমাদের ইংলিশ ওয়ার্ড লিখতে হবে। ওকে, তারপর তোমাদেরকে এটা যে নাউনের আজকে চ্যাপ্টার পড়লো, এই চ্যাপ্টার থেকে তোমাদেরকে যে নাউন কাকে বলে, এই সংখ্যাগুলো তোমাদেরকে লিখতে হবে। মানে এগুলো তোমাদেরকে লিখতে হবে কম হলো 2 থেকে 3 বার। ওকে, লিখতে হবে ভাই, টাইম না দিলে কিন্তু হবে না। তোমাদের কন্টিনিউ কিন্তু 1 বছর 6 মাস হলো তোমাদের কন্টিনিউ দিতে হবে। ওকে, কারো চক্করে বা ইয়েতে পড়লে তোমাদের চলবে না, কিন্তু তোমাদেরকে কন্টিনিউ মাথায় এখানে ঢোকাইতে হবে। তোমরা যদি চাকরি পেতে চাও তাহলে অবশ্যই তোমাদেরকে টার্গেট করতে হবে। টার্গেট যদি না করো তাহলে কিন্তু হবে না। ওকে, তো যাই হোক, এটা ইংলিশ চলে গেল। এরপরে আসবে আমরা ম্যাথে। হ্যাঁ, এই ম্যাথ, হ্যাঁ, তোমরা যারা নতুন, তোমরা প্রথমে চেষ্টা করবা যে চঞ্চল ঘোষের বইটা। ওকে, যেটা তোমাদের হচ্ছে চঞ্চল ঘোষ, এই বইটা তোমাদের কমপ্লিট করা। তারপর এই বইটা যখনই তোমাদের কমপ্লিট হয়ে যাবে, তারপর তোমরা দ্বিতীয়ত চেষ্টা করবা যে সুবীর দাসের ম্যাথামেটিক্স চ্যালেঞ্জার, কম্পারেটিভ ম্যাথামেটিক্স, সেটা তোমরা চেষ্টা করবা। সুবীর দাস, যেটাকে সুবীর দাসের বই। ওকে,
তারপর তোমরা চেষ্টা করবা যে সুবিদাসের বই। ওকে, তারপর তোমরা চেষ্টা করবা যে তৃতীয়ত সুবিদাসের বই কমপ্লিট, তারপর তোমরা করবা RS আগরওয়াল, যেটা আমরা বাংলা ভার্সনে আমরা পেয়েছিলাম। RS আগরওয়ালে তোমাদের কোয়ান্টিটিভ অ্যাপ্লাইড, ঠিক আছে, অ্যাপটিটিউড। তো এই কোয়ান্টিটি যাই হোক, তোমাদের এই RS আগরওয়ালের বইটি করতে হবে। এটা কিন্তু বাংলায় পাওয়া যায় অবশ্য, বাংলায় হয়ে বাংলা ল্যাঙ্গুয়েজ হয়ে আপনার বাংলা আমাদের সুবিধা হয়েছে। ওকে, বাংলাভাবে বুঝতে পারি। তো যাই হোক, এটা কিন্তু তোমাদের করতে হবে এই পজিশনে। তোমাকে আগে তোমাদের চঞ্চল ঘোষের বই করতে হবে, তারপর সুবিদাসের বই করতে হবে, তারপরে RS আগরওয়ালের বই করলে তোমাদের সুবিধা হবে। তাহলে তোমরা ধীরে ধীরে বুঝতে পারবা। ওকে, হ্যাঁ, তোমরা দেখো যে যাই হোক বইগুলো করলা। তো এই বইগুলো যখন আমরা করব, যে অঙ্ক ডেইলি কটা করে করব, যারা নতুন তারা কিন্তু তোমরা 10টা করে করবা ডেইলি। ওকে, বুঝতে যদি সমস্যা হয়, তাহলে যারা খুব মানে ভালো পারে অঙ্কে, ট্যালেন্টেড ছাত্র, ওকে, তাদের জন্য আমি বলছি যে সে 40টা করে যদি অঙ্ক করে তাহলে ভালো হবে। 40টা করে ডেইলি, তাহলে 40টা করে যদি সে ডেইলি করে, ওকে, দেখো 40টা করলেও হবে না, তাকে কিন্তু প্রথমে আমাদের কি করলাম, যে সুবিদাসের বই করলাম। এই সুবিদাসের বই যখন আমরা করতে যাব, তখন আমাদের কি কিন্তু এক্সাম্পল, মানে যেগুলো তোমাদের উদাহরণের যেগুলো আছে সেগুলো আমরা করব। আচ্ছা, উদাহরণে মনে করো তোমাদের আজকে আছে 25টা, তাহলে 25টা কমপ্লিট করে দিব, হয়ে গেল না দেখে। হ্যাঁ, কখনো কখনো কম্পারেটিভ এক্সামে কিন্তু অল কম্পারেটিভ এক্সামে তোমাদের উদাহরণ থেকেও কিন্তু আসে, বোঝা গেল। তো যাই হোক, উদাহরণ থেকেও আসে কোনো সময় অঙ্ক। তো আমরা আগে উদাহরণের যে অঙ্ক আছে সেটা আমরা কমপ্লিট করব। 1 নম্বর কথা, এটাকে আমরা 2 থেকে 3 বার 4 বার হোক আমরা রিভিউ দিব, না দেখে একবার আমরা বুঝলাম উদাহরণ থেকে যে কীভাবে করতে হবে প্রসেসটা, তারপর ওটাকে না দেখে করার চেষ্টা করব। হয়ে গেল। তারপর দেখো, তোমাদের কিন্তু 40টা করে ডেইলি অঙ্ক করতে হবে কোশ্চেন থেকে। ওকে, এই 40টা অঙ্ক তোমাদের না দেখে করতে হবে, প্র্যাকটিস দিতে হবে। হ্যাঁ, এই 40টা অঙ্ক তোমরা কিন্তু প্রথমে তোমাদের 2 ঘন্টাও লাগতে পারে, 3 ঘন্টাও লাগতে পারে, তাই তো। হ্যাঁ, যখন তুমি এই একটা অঙ্ক এই 40টার মধ্যে মনে করো যে 1 থেকে আমরা 40 অবধি আজকে সিরিয়াল অঙ্ক করব, তো সেখান থেকে আমরা কি করব, যে 1 নম্বর অঙ্কটা আমরা আজকে 2বার রিভিউ দিব। 2বার রিভিউ দিয়ে দিলাম, পরপর এখন দিলাম, নেক্সট আবার এখনই দিলাম, সঙ্গে সঙ্গে হয়ে গেল। তো 40টা কোশ্চেন এইভাবে রিভিউ দেওয়ার পর তোমরা কি করবা, যে আবার একবার এটাকে আমরা 3-4 বার রিভিউ দেব। তো এই 3-4 বার যদি আমরা রিভিউ দিই না দেখে কোশ্চেনটাকে বুঝিয়ে পড়ে না দেখে, তাহলে তোমাদের কিন্তু ভালো হবে, অবশ্যই ভালো হবে, ব্রেনে ঢুকে যাবে। তোমাদেরকে অঙ্কটা করতে হবে যারা ট্যালেন্টেড, মানে অঙ্কে খুব ভালো গিয়েছে, ভালো পজিশনে গিয়েছে, তাদেরকে তোমাদের চ্যাপ্টার ভিত্তিক করতে হবে না। তারা কিন্তু মানে আজকে নৌকা স্রোত থেকে তোমাদের 10টা, ট্রেন সংক্রান্ত থেকে 10টা, তোমার সরল সুদ থেকে 10টা, এইভাবে 10টা করে বা 5টা করে তোমাদেরকে চ্যাপ্টার ভিত্তিকই করতে হবে সম্পূর্ণ বইটা। এই সুবিধাসের বইটা থেকে তোমাদের মনে করো পাটিগণিত থেকে তোমাদের 15টা চ্যাপ্টার আছে। ওকে, এই পাটিগণিত থেকে 15টা চ্যাপ্টার বা 12টা চ্যাপ্টার আছে। যাই হোক, এই 12টা চ্যাপ্টার থেকে তোমাদেরকে 5টা করে কোশ্চেন নিতে হবে। তো 5 বারং 60টা প্রশ্ন হয়ে থাকে, তাই তো। কিন্তু হ্যাঁ, যারা নতুন বুঝতে অসুবিধা হয় তাদের কিন্তু চ্যাপ্টার ভিত্তিক করতে হবে। নৌকা সংক্রান্ত তাকে ধরতে হয়েছে প্রথমে। এখানে তোমাদের নৌকা সংক্রান্ত মনে করো যে এখানে 50টা কোশ্চেন আছে, তো তোমাকে আগে নৌকা সংক্রান্ত চ্যাপ্টারটি সম্পূর্ণভাবে তোমাদেরকে ক্লোজ করতে হবে, তারপর তোমরা ট্রেন সংক্রান্ত যাবা। তো এই চ্যাপ্টারগুলি তোমাদের সুবিধাসের বই থেকে মনে করো চ্যাপ্টারগুলি পুরোদমে তোমাদের ক্লোজ। তোমাদের বীজগণিত বলো, পাটিগণিত বলো, তারপর পরিমিতি বলো, তারপর তোমার ত্রিকোণমিতি বলো, এই 4টা চ্যাপ্টার যখন তোমাদের 4টা চ্যাপ্টারের মধ্যে আবার অনেক ছোটো ছোটো চ্যাপ্টার আছে, যেখানে তোমার নৌকা সংক্রান্ত, ট্রেন সংক্রান্ত, সরল সুদ, লাভ ক্ষতি, যাই হোক, এই চ্যাপ্টারগুলো তোমাদের যখন সম্পূর্ণ বইটা ক্লোজ হয়ে যাবে 40টা করে, তখন তোমাদের কিন্তু 5টা করে তোমাদের রিভিউ দিতে হবে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে। ওকে, দেখো তোমাদের কিন্তু সুবিদেশের যেটা বইটে কোশ্চেন আসে সেটা কিন্তু সেখানে তোমাদের
যে প্র্যাকটিস সেটে সেখানে তোমাদের কিন্তু 2700 কোশ্চেন আসে। ওকে, তো 2700 কোশ্চেন তোমাদের 40টা ভাবে যদি দেওয়া যায়, মানে সপ্তাহে 5 দিনই, তাহলে দেখো 5 দিনে করলে কিন্তু তোমাদের 200 কোশ্চেন আসে। ওকে, তো ধরো 40টা ভাবে যদি দেওয়া যায়, এখানে আমরা 2800 কোশ্চেন লিখলাম। ওকে, তো 4×7 = 28, এখানে কিন্তু 70 দিনে তোমাদের বইটি কমপ্লিট হয়ে যাচ্ছে, এই সুবিধাসের বইটা। ওকে, তো যাই হোক 70 দিনে কমপ্লিট হয়ে যাচ্ছে, তোমাদের সুবিধা হবে, মানে তোমাদের 2 মাস 3 মাসের মধ্যে কমপ্লিট হয়ে যাচ্ছে। তো এভাবে তোমাদের কী করতে হবে, যে 40টা করে ডেইলি 5 দিনে করলে আমাদের 200টা কোশ্চেন বের হয়। ওকে, 200টা কোশ্চেন আমাদের হয়ে যায়। তো এখান থেকে তোমাদের করতে হবে যে দিনে 10টা করে কোশ্চেন তোমাদেরকে লিখতে হবে, বা আলাদা তোমাদের টার্গেট করতে হবে যে সরল সুদের আজকে আমি 2 করব, 5 করব, 10 নম্বর সিরিয়ালটা করব, তারপর তোমার 18 নম্বর সিরিয়ালটা করব। এভাবে তোমাদেরকে 10টা কোশ্চেন তোমাদেরকে খাতায় লিখতে হবে, সিরিয়াল নাম্বার। কোশ্চেন লিখবা না কিন্তু, এটা কিন্তু ভুল করবা। কোশ্চেন তুমি যদি লেখো তাহলে তোমাদের কিন্তু সময় লস হবে, সময় টাইম চলে যাবে। তোমাদের কি করবা, এভাবে সিরিয়াল লিখবা। হ্যাঁ, যখন তোমরা নতুন বইটি কিনবা বা কিনে নিয়ে যখন তোমরা প্র্যাকটিস করবা, তখন কিন্তু তোমরা কিন্তু উত্তরে অ্যান্সার কিন্তু দাগাবা না, এটা কিন্তু মাথায় রাখবা। অ্যান্সার কিন্তু দাগাবা না। এ নম্বর অপশন, বি নম্বর অপশন আছে, সি নম্বর অপশন আছে, আমাদের এ নম্বর অপশন সঠিক, সেটা কিন্তু আমরা টিক মার দিয়ে দিলাম। সেটা কিন্তু তোমরা করবা না, সেটা কিন্তু তোমরা ভুল কাজ করবা। এটা তো তুমি যদি করো, এটা তোমাদের সমস্যা হয়ে যাবে, এটা কিন্তু আমি বলতেছি। ওকে, তো এই কাজটা তোমরা কিন্তু করবা না। ওকে, তো দ্বিতীয়ত তোমরা এটা প্র্যাকটিস করবা। হ্যাঁ, আরেকটা ধারণা যেটা তোমাদের বলছি, যে তোমাদের ক্যালকুলেশনের সমস্যা হয়, যে তোমাদের গুণ করতে সমস্যা হয়, তোমাদের যোগ বিয়োগ করতে সমস্যা হয়, বা স্কোয়ার ত্রিভুজ কিউব বের করতে সমস্যা হয়, তাহলে তোমাদের কি করতে হবে, যে তোমাদের ধারাপাত লিখতে হবে। ধারাপাত কীরকম সিস্টেম? হ্যাঁ, সবাই মনে করছেন যে ধারাপাত আরে 1 2 3 4 5 6 ছোটো ছাওয়ার ধারাপাত, ওইভাবে না। দেখো, এই ধারাপাত হচ্ছে তোমাদের 1 থেকে 100। প্রথমে আমরা কী করলাম, 1-এর ঘরে ধারাপাত আমরা তো লিখবো না, আমরা তো সবাই জানি 1-এর সাথে যে কোনো সংখ্যা গুণ করলে সেই সংখ্যাই হয়। তো আমরা কী করবো, প্রথমে আমরা 2-এর ঘরে ধারাপাত লিখবো। এই 2 থেকে আমরা কী যাবো, যে 100 অবধি আমরা সিরিয়াল যাবো কিন্তু, এটা কিন্তু মনে রাখবা। 1 ঘর, 2 ঘর, 3 ঘর, 4 ঘর, 5 ঘর, এভাবে তোমরা 100 ঘর যাবা। এটা কিন্তু তোমরা এই ধারাপাতটা লিখবা ডেইলি, প্রত্যেক দিন। আজকে তুমি ধারাপাত 2-এর ঘরে লিখলা, কালকে 3-এর ঘর ধারাপাত লিখলা, কালকে তারপরে 4-এর ঘর ধারাপাত লিখলা। তো 1 বছরে তোমাদের কি 100 ঘরে ধারাপাত হবে না? এটা বলো আগে। অবশ্যই হবে। এটা তোমরা কমপ্লিট করবা কবে, যে তোমরা সপ্তাহে 5 দিনই করবা। ওকে, তো যাই হোক, তোমরা আজকে 2-এর ঘর ধারাপাত লিখলাম মনে করো, তো 1-এর সাথে 2 গুণ করলে আমরা 2, তারপর এখানে আমরা তোমার সিরিয়াল লিখবা 2 3 4 5 6, এইভাবে আসবে 7 8 9 10, এভাবে 100 আসবা। 100-এর সাথে 2 গুণ করলে আমাদের 200 হয়ে গেল। তারপর এখানে 99 মনে করো, 99-এর সাথে 2 গুণ করলে আমাদের 198। তো এভাবে আমরা 2 দিয়ে গুণ করলে 6 2 12। তো এভাবে আমাদের কি 1 2 3 4 5 6 9 99 100, এইভাবে আমরা সিরিয়াল লিখবো। 1 থেকে আমরা 100 সিরিয়াল লিখবো, আর প্রত্যেকটার সাথে আমরা 2 দিয়ে গুণ করব। 2 দিয়ে গুণ করার পর আমরা কি করব, অ্যান্সার বের করব। 2 2 2 4, 3 2 6, 4 2 8, এভাবে আমরা লিখব। 5 2 10, এভাবে আমরা কন্টিনিউ লিখব। 99 2 198, 100 2 200, এভাবে আমরা কন্টিনিউ লিখব। তো আজকে আমরা এই 2-এর ঘরে ধারাপাত হয়ে গেল। তো এরপরে লিখবো আমরা 3-এর ঘরে ধারাপাত, এরপরে 4-এর ঘরে ধারাপাত। বুঝা গেল? এইভাবে তোমরা ধারাপাতগুলো লিখবা। হ্যাঁ, আর যেন ভুল না হয়, যে আমরা এখানে 99 লিখলাম, এখানে আমাদের 92, এটা তোমাদের এখানে পয়েন্ট করে রাখবা। যেখানে আমরা 99-এর সাথে 2 গুণ করলে আমাদের এখানে 192 আসলো, তাহলে এখানে তোমাদের গোল চিহ্ন করে রাখতে হবে। এই গোল চিহ্ন করার কারণ হলো তোমাদের ভুল যে ধারণাটা সেটা তোমাদের বের হয়ে যাবে। ওকে, তাহলে তোমাদের ভুল ধারণাটা হয়ে যাবে, আর তোমরা তখন এটাকে শুধরানোর জন্য আলাদাভাবে তোমরা এটাকে আবার রিপিট দিতে হবে। হ্যাঁ, আর আর যারা নতুন, ওকে, যারা এদের এই সম্বন্ধে কোনো ধারণা নেই, তাহলে এটাকে তোমাদের কি 2-এর ঘর ধারাপাত থেকে 2 বার কি 3 বার কি তোমাদের 3 বার 4 বার করলে তোমাদের রিপিট হবে। তো 3 থেকে 4 বার তোমাদের রিপিটভাবে লিখতে হবে, লিখলে তোমাদেরই সুবিধা হবে।
মানে তোমাদের ব্রেন টেস্ট রয়ে যাবে। ওকে, তো এইভাবে তোমরা যদি দেখো 100 করে ধারাপাত আমরা আজকে লিখবো। 100 করে ধারাপাত কি আমরা লিখলাম, মনে করো 100-র সাথে যদি আমরা 100 গুণ করি তাহলে দেখো কিন্তু এখানে তোমাদের কত 10,000। তো তোমাদের মনে রাখতে হবে, তোমাদের মাথায় থাকতেছে যে 10,000-এর মধ্যে আমাদের ক্যালকুলেশন মাথায় রয়ে যাচ্ছে। ওকে, এটা তোমাদের ক্যালকুলেশন যে নিয়ম সেটা তোমাদের দূরীভূত হবে। ওকে, তো এরপরে যাব আমরা রিজনিং নিয়ে। আচ্ছা, মাথায় কিন্তু তোমাদের অঙ্কে কিন্তু মাথা গন্ডগোল হয়ে যাবে, তো অঙ্কে ঘাবড়ানোর কোনো প্রবলেম নাই। ওকে, অঙ্কে কোনো সমস্যা নেই। অঙ্কে যদি বুঝতে না পারো তাহলে তোমরা গ্রুপ ডিসকাস করবা 2-3 জনে মিলে, তাহলে এটা কিন্তু তোমাদের বেস্ট হবে। ওকে, একদমই। তো এরপরে যাব আমরা রিজনিং। এই রিজনিং কি দেখো, এই রিজনিং কিন্তু তোমাদের অঙ্কেরই মতো একই রকম, কিন্তু এটাতে অন্যরকম টাইপের থাকে। ওকে, হ্যাঁ, এই রিজনিং এর মতো তোমাদের কিন্তু জিকেও যে ধারণাটা সেটাও থাকে। তো ওই যে তোমাদের বর্ণশ্রেণীর যে কতগুলো কোশ্চেন আসে সেগুলো কিন্তু তোমরা মনে রাখতে হবে। ওকে, তো দেখো কিন্তু রিজনিং, এই রিজনিং তোমাদের কিন্তু চ্যাপ্টার ভিত্তিক করতে হবে। প্রথমে তোমাদের চ্যাপ্টার ভিত্তিক ক্লোজ করতেই হবে, যে কোনো রকমভাবেই হোক। যেভাবে আমি অঙ্কে বলেছিলাম যে চ্যাপ্টার ভিত্তিকভাবে তোমাদেরকে 40টা করে রিজনিং তোমাদেরকে করতে হবে। প্রথমে তোমাদেরকে এক্সাম্পল দেখতে হবে, তারপরে এক্সাম্পল মানে উদাহরণ দেখতে হবে ভালোভাবে। উদাহরণ তোমাদের দেখতে হবে প্লাস তোমাদেরকে করতে হবে। ওই উদাহরণ থেকে তোমাদেরকে কি কোশ্চেন এখান থেকে তোমাদের 10টা করে বের করতে হবে। এটা 5 দিন, তাহলে আমাদের 50টা কোশ্চেন বের হয়ে গেল অলরেডি। তো দেখো এটা যদি 5 দিন করি তাহলে আমাদের আমাদের আসবে 200টা কোশ্চেন তোমাদের সপ্তাহে 5 দিনে, মানে 200টা কোশ্চেন আসবে। ওকে, তো এটা তোমাদের কি যে 40টা করে করব, টার্গেট নিতেই হবে যে 40টা আজকে কমপ্লিট করব। 80 মিনিট হোক, প্রথমে 80 মিনিট লাগবে, তারপরে তোমাদের কিন্তু 40 মিনিট অলরেডি চলে আসবে, 30 মিনিট চলে আসবে। ওকে, তো তোমরা কিন্তু রিজনিং 40টা করে করবা, চ্যাপ্টার ভিত্তিক ক্লোজ করবা। মানে আজকে আমরা বর্ণশ্রেণী করব, তো বর্ণশ্রেণী ক্লোজ করবো পুরা দমে আজকে। বর্ণশ্রেণী মনে করো আজকে 300 আছে তোমার, যাই হোক 200টা কোশ্চেন আছে, 200টা রিজনিং আছে, তাহলে তোমাদের 40টা করে কী হয় 5 দিন হবে। তো 5 দিনে বর্ণশ্রেণী ক্লোজ, একেবারে চ্যাপ্টার ক্লোজ হয়ে গেল। ওকে, তো যাই হোক এখানে তোমাদের বর্ণশ্রেণী ক্লোজ হয়ে গেল। ওকে, তারপর বর্ণশ্রেণী এই চ্যাপ্টারগুলো তোমাদেরকে ভেনচিত্র আছে, অনেক লুডো ছক্কা আছে, তো এইগুলো চ্যাপ্টার তোমাদেরকে কমপ্লিট করতে হবে। হ্যাঁ, তোমাদের বলে থাকি যে আরএস রিজনিংয়ের জন্য বেস্ট যেটা বই, আমাদের সবথেকে বই বেটার বই হচ্ছে তোমাদের 1 নম্বর হচ্ছে তোমাদের আরএস আগরওয়াল। কিন্তু হ্যাঁ, এটাও কম ধারণা মনে করো না যে যে সুবিদাসের বইটা কম, সম ব্যাপার। এই সুবিদাসের বইটা যে আছে সেটা কিন্তু খুব মারাত্মক বই। ওকে, সুবীর দাস এর বই যদি তুমি কমপ্লিট করতে পারো রিজনিংয়ের বইটা, ওকে তোমাদের কোনো সমস্যা নেই। কিন্তু হিন্দিতে অনেকের সমস্যা। হ্যাঁ, এই বইটা যদি হিন্দিতে যদি ছাপানো হয়ে থাকে না, তাহলে এই বইটা আগুনের মতো ছড়াবে, এটা আমি মনে করি। ওকে, কিন্তু এটা বাংলায় ভাষায় আছে, হিন্দি ভাষা থাকলে এটা কিন্তু আগুনের মতো ছড়ায় যাবে। ওকে, তো যাই হোক তোমাদের এই সুবিধাশীল বইটা কমপ্লিট করতে হবে। ছায়া প্রকাশনী বই, ছায়া থেকে অনেক কমন কমন আসে। ওকে, তো তোমাদের এখান থেকে তোমাদের 50টা করে সপ্তাহে বের করতে হবে। তো হয়ে গেল আমাদের রিজনিং। ওকে, রিজনিংয়ের সমস্যা হয়ে গেলো আমাদের কি 5টা চ্যাপ্টার আমাদের ক্লোজ হয়ে গেলো রিজনিং। তো এরপরে আমরা আসবো যে হিন্দি বা বাংলা ল্যাঙ্গুয়েজ, সেটা আমরা কি করব, সেটা তোমাদেরকে মিনিমাম হলো 1 ঘন্টা তোমাদের বের করতে হবে সময়ভাবে, আর এখান থেকে তোমাদের চয়েস করতে হবে, মানে 1 ঘন্টা আমি পড়বো। তো যাই হোক তোমরা প্রথমে কি করবা যে এই আমরা চ্যাপ্টার করবো। আমরা কি করলাম যে 1 নম্বর জিকে থেকে 50টা বের করে নিলাম, তারপর 2 নম্বর আমরা ইংলিশ থেকে 50টা বের করলাম 5 দিনে, তারপর ইংলিশ ওয়ার্ড থেকে আমরা বের করলাম যেটা 50টা করে, তারপর তোমার ম্যাথ থেকে বের করলাম 50টা, তারপর রিজনিং থেকে আমরা বের করলাম 50টা। ওকে, তো দেখো এখানে কিন্তু আমাদের কত আসে, এখানে কিন্তু আবার কারেন্ট অ্যাফেয়ার্স এটা আমাদের আসে সিকে থেকে আমাদের আসলো 10টা। তো এখানে 250, 260টা আমাদের কোশ্চেন এখানে আমাদের আসলো। ওকে, এই 260টা আমাদের কি কোশ্চেন আসছে।
তো এই 260টা কোশ্চেন আমাদেরকে সময় বের করতে হবে 260 মিনিট। আচ্ছা, 260 মিনিটকে যদি আমরা 60 দিয়ে যদি ভাগ করি, তাহলে আমাদের থাকতেছে 4 ঘন্টা, 4.5 ঘন্টার মতো। ওকে, তো তোমাদেরকে এই 4.5 ঘন্টা কিন্তু তোমাদেরকে এক্সাম দিতে হবে। 260 নম্বর প্রশ্ন, 260টা প্রশ্ন তোমাদের 4.5 ঘন্টা তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে। সেটাকে তুমি কমিয়ে নিয়ে আসবা 4 ঘন্টায়। 4 ঘন্টা তুমি নিয়ে আসো, তাহলে তোমাদের সুবিধা হবে। ওকে, ভালো হবে। তো এটাকে তোমরা আগের দিন ঠিক করবা যে এই এক্সামটা আমি কবে দিব। নিজে নিজেই কোশ্চেন তৈরি করবা, নিজে নিজেই এক্সাম দিবা। তো এটা আমরা কবে করব? দেখো, সপ্তাহে সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি রবি। রোববারে তুমি ছুটি নিয়ে নিলা, সানডে যেটাকে বলা হয়। ওকে, তারপর তুমি শনিবার এক্সামটা দিয়ে দিলা। এটা তোমাদের বেস্ট হবে। আর তোমাদের সোম থেকে শুক্র তোমরা এই 5 দিন তোমরা কন্টিনিউ করবা। তো দেখো, এখানে কিন্তু তোমাদের 5 দিন, যদি আমরা 5 দিনের কোশ্চেন আমাদের 260টা প্রশ্ন, 260টা প্রশ্ন আসে আমাদের। তো এখানে দেখো তোমাদের বছরে, দেখো বছরে কটা সপ্তাহ? বছরে আমাদের 52টা সপ্তাহ পড়ে, তাই তো? তো এই 52টা সপ্তাহ আমাদেরকে কিন্তু পড়ে আসে, মানে 52টা সপ্তাহ আমাদের আসে বছরে। তো এই 52টা সপ্তাহের মধ্যে তোমাকে ধরতে হবে তোমাদের হলো যে 40টা সপ্তাহ, 40টা সপ্তাহ। ওকে, তাহলে তুমি যদি সপ্তাহে একদিন যদি মক টেস্ট দাও একদিন, তাহলে তোমাদের 40 সপ্তাহে হলো তোমাদের 40টা মক টেস্ট। এই 40টা মক টেস্ট, তোমাদের একটা মক টেস্টে তোমাদের হচ্ছে 260 নম্বর প্রশ্ন, মানে তোমাদের WBCS এর মতো তোমাদের এক্সাম হচ্ছে। তাহলে কম সম মনে করো না কিন্তু। ওকে, WBCS এর মতো এক্সাম হচ্ছে। তোমার যখন এই তোমাদের বইগুলি কমপ্লিট হবে, রিজনিং বই, ম্যাথ বই, জিকে বই, ডিসক্রিপটিভ টাইপের, তোমরা তখন কি করবা, যে মক টেস্ট আমরা দিয়ে দেব, যেটাকে তোমাদের মাসে একদিন তোমাদেরকে দিতে হবে। একদিন হোক, বা তোমাকে একটা দিন ঠিক করতে হবে যে তোমরা যখন গ্রুপ ডিসকাস করবা, মনে করো যে 3 জনে মিলে আমরা 5 দিন গ্রুপ ডিসকাস করবো। এটা কিন্তু তোমাদের নিজে বাড়িতে পড়ার জন্য। ওকে, গ্রুপ ডিসকাসের জন্য নয়, গ্রুপ ডিসকাস এর জন্য নয়, এটাকে নিজেকে বাড়িতে তৈরি করার জন্য। যখন তোমরা গ্রুপ ডিসকাস করবা, দেখো 5 দিন তোমরা যদি গ্রুপ ডিসকাস করো, তোমাদের বেস্ট হবে। এখানে তোমরা যদি 3 ঘন্টা হোক যদি চলাও, মানে 3 ঘন্টা তোমরা যদি ক্ষয় করো, মানে এখানে তোমাদের অনেক নলেজে বাড়বে। ওকে, তো এখানে তোমাদেরকে কী করতে হবে, সপ্তাহে 3 দিন তোমাদের মক টেস্ট দিতে হবে। আর তোমাদের বা 6 দিন তোমরা গ্রুপ ডিসকাস করছো, 3 দিন মক টেস্ট দিতে হবে, 3 দিন তোমাকে পড়তে হবে। এই মক টেস্ট তোমাদেরকে কী করতে হবে, দেখো তোমাদের মক টেস্টের ধারণাটা বলে দিই আমি কীভাবে করতে হবে। দেখো, তোমাদের মক টেস্ট কিন্তু তোমাদের মনে করো 100 নম্বরের পরীক্ষা হয়, 100 মার্কস। ওকে, সেটাকে তোমাদের 1 ঘন্টা থাকে, মানে তোমাদের 60 মিনিট থাকে। ওকে, এটাকে তোমরা কমিয়ে নিয়ে আসবো 55 মিনিট। 55 মিনিটে তোমাদের কি করতে হবে, 100 নম্বরের পরীক্ষা দিতে হবে, এক্সাম দিতে হবে। এটা তোমরা কোথায় ইউজ করবা, গ্রুপ ডিসকাস বা নিজে নিজে তোমরা যখন মক টেস্ট দিবা, তখন তোমরা কিন্তু এই 55 মিনিট তোমরা এই 100 নম্বরের পরীক্ষা দিয়ে দিবা। তাহলে তোমাদের কি বেস্ট হবে, যে আমরা 55 মিনিটের মধ্যে যে 100টা কোশ্চেন দিব, একেবারে ক্লিয়ারলিভাবে দিব। ওকে, যেখানে তোমাদের ভুল নাই। ওকে, যেখানে তোমাদের কনফিউশন হচ্ছে, সেটা কিন্তু তোমরা দিতে পারো, না দিতে পারো সেটা তো তোমাদের ইচ্ছা। ওকে, কিন্তু যেখানে তোমাদের কারেক্ট অ্যাকচুয়ালি হবে সেখানে তোমাদেরকে দিতে হবে। ওকে, তো তোমাদের কিন্তু এই মনে করো যে 55 মিনিট তুমি এক্সাম দিয়ে দিলা, দেখতে দেখতে তোমাদের কোশ্চেন দেখতে, হ্যান্ড দেখতে, রোল নাম্বার লিখতে তোমাদের 60 মিনিট অলরেডি চলে আসে। মানে তোমাদের এখানে কিন্তু 5 মিনিট তোমাদেরকে এক্সট্রা রাখতে হবে, যেখানে তোমাদের রোল নম্বর, মানে তোমাদের এক্সামে যখন চাকরি ক্ষেত্রে বা WBI এক্সামে তোমাদের যখন রোল নম্বর লিখতে 5 মিনিট, বা কেউ মাস্টার আসলো, স্যার আসলো, বললো যে তোমাদের রোল নাম্বারটা এখানে সই করো, সেখানে কিন্তু তোমাদের 1 মিনিট 2 মিনিট হলেও তোমাদের সময়টা চলে যায়। তো সেখানে কিন্তু তোমাদের মনে করো, ধরো যে এখানে তোমাদের 5 মিনিট চলে যাচ্ছে, বাকি থাকতেছে আমাদের 55 মিনিট। এই 55 মিনিটে তোমাদেরকে এই 100 নম্বরের পরীক্ষা তোমাদেরকে বাড়িতে প্র্যাকটিস করতেই হবে। ওকে,
সেখানে তোমরা ওমারশিট নিয়ে নিবা, অনলাইনে এখন পাওয়া যাচ্ছে। ওকে, তো ওমারশিট ডাউনলোড করে তোমরা বের করে প্রিন্ট আর বের করে বা জেরক্স করে তোমরা বের করে বাড়িতে প্র্যাকটিস করবা। ওকে, হয়ে গেল। তো এইসবভাবে তোমরা কম্পারেটিভ এক্সাম দিবা। কোনো যদি সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট করবা। ওকে, আমিও চেষ্টা করতেছি ধীরে ধীরে বইটিকে কমপ্লিট করানোর, সুবিদাসের বইটা। ওকে, তো যাই হোক, আজকে চেষ্টা করলাম কিছু বোঝানোর। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক এবং শেয়ার করবেন। হ্যাঁ, আরেকটা কথা মনে পড়ছে, যেটা হচ্ছে তোমাদের যে এত কিছু বললো, মাথা ঘোলমেল খাচ্ছে, কীভাবে পড়বো, মাথা টেনশন, বাড়িতে ঝামেলা, বাড়িতে টাকা পয়সা নেই, কী পড়বো, এসব টেনশন তোমাদের করতে হবে না। ওকে, তো যাই হোক, অনেক কিছু টেনশন দূরীভূত করার জন্য তোমাদের একটা জিনিস তোমাদেরকে মনে রাখো, যেটা তোমাদের হলো ইয়োগা। যেটা তোমাদেরকে প্রত্যেক দিন সকালে 1 ঘন্টা হলো বা 30 মিনিট হলেও তোমাদেরকে ইয়োগা করতে হবে। 30 মিনিট বা 1 ঘন্টা, 1 ঘন্টা তোমাদের ইয়োগা করতে হবে। এই ইয়োগা জিনিসটা তোমাদের বা যোগাসন জিনিসটা তোমাদের কিন্তু মারাত্মক জিনিস। তার মধ্যে তোমাদেরকে কিন্তু 10 থেকে 15 মিনিট দুবেলা, সকাল হোক আর তোমার সন্ধ্যা হোক, এই দুবেলা কিন্তু তোমাদেরকে ধ্যান করতে হবে। ধ্যান ধ্যান করলে তোমাদের কি নলেজটা একটু স্থির থাকে, মানে তোমাদের ব্রেনটা কাজ করবে ঠিক মতো, টেনশন হবে না বা কষ্ট হবে না। ওকে, তো এই ধ্যান তোমরা 10 থেকে 15 মিনিট ধ্যান করবা, পদ্মাসন বসে নিঃশ্বাস নিবা, জোরে আস্তে আস্তে ছাড়বা, এটা ছেড়ে দিবা। তো এইভাবে তোমাদের কি ধ্যান করতে হবে 10 থেকে 15 মিনিট। এটা তোমাদের মর্নিংয়ে সকালবেলা ভোরে করতে হবে। ভোরে করলে তোমাদের আবহাওয়াটা একটু ভালো থাকে, তো সেখানে তোমাদের ব্রেনটা একটু আরও বিস্তার হবে। ওকে, তো তোমাদেরকে মর্নিংয়ে করতে হবে, মর্নিং, আর একটা হচ্ছে তোমার ইভিনিং, মানে তোমার সন্ধ্যাবেলা যেটাকে বলে। তো এই মর্নিংয়ে আর ইভিনিংয়ে টাইমটা তোমরা ঠিক করবা। টাইমটা হচ্ছে মর্নিংয়ে তুমি যদি 5টার দিকে বা 5:30টার দিকে যদি করো তাহলে তোমাদের ভালো হবে এই ধ্যানটা। আর ইভিনিংয়ে তোমাদের সন্ধ্যাবেলা যখন সবাই উলুধ্বনি দেয় বা বাড়িতে পুজো দেয়, সন্ধ্যাবাতি দেয়, ওকে, তখন তোমরা যদি করো তাহলে তোমাদের বেস্ট হবে আর কি। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক এবং শেয়ার করবেন। ওকে, এরপর আমরা মাঠের যে প্র্যাকটিস সেটা আমরা আমি নিয়ে আসতেছি যে এই মাঠ কীভাবে করতে হবে। ওকে, মাঠের প্রবলেম কী। ওকে, তো যাই হোক, আজকে এই পর্যন্ত থাকলো। আশা করি সবাই ভালো আছেন। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।